চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরে আসার পরিকল্পনা করছেন আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে দেয়া এক বিশেষ টেলিফোনে সাক্ষাৎকারে তিনি নিজেই তথ্য জানিয়েছেন। দীর্ঘ প্রায় 1 ঘণ্টার ওই সাক্ষাৎকারে ভারতে অবস্থানরত শেখ হাসিনা এই প্রথম তার দেশে ফেরার একটি সম্ভাব্য সময়সীমা ঘোষণা করলেন। শেখ হাসিনা সংবাদ মাধ্যমটিকে জানিয়েছেন, আগামী ডিসেম্বরের দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে তিনি দেশে ফিরবেন এবং স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করবেন। সাবেক প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পর বিষয়টি নিয়ে কথা বলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার 14 জুলাই নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়াল এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, এই ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তন হয়নি। যে কোনো প্রত্যাবাসন ইস্যু সম্পূর্ণ একটি আইনগত ব্যাপার। এটি সেই আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, 2024 সালের 5ই আগস্ট গণ আন্দোলনের মুখে ক্ষমতা হারিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। বর্তমানে তিনি দেশটির রাজধানী দিল্লির একটি গোপন স্থানে রয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে ভারতে তার অবস্থানের প্রায় 2 বছর পূর্ণ হতে চলেছে। এর মধ্যেই বাংলাদেশের আদালতে জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আদালতের এই রায়ের পর এবং ভারতে প্রায় 2 বছর কাটানোর পর আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফেরার এই ঘোষণা রাজনৈতিক মহলে নতুন করে কৌতূহল ও জল্পনা কল্পনার জন্ম দিয়েছে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।